ঋণ করে কেউ কেউ ব্যাংক থেকে লোন নিয়ে কেউ কেউ তাদের সম্পদ বন্ধক রেখে টাকাগুলো তাদেরকে দিয়েছে। পুরো টাকাটি তারা মেরে চলে গেছে। আমি ভিসা গাইড থেকে আমার স্টুডেন্ট ভিসার জন্য ফাইল ওপেনিং করি এবং এপ্রিলের 23 তারিখে আমি আমার কাঙ্ক্ষিত ভিসাটি পাই। আমি আমার ভিসা পাওয়ার আগে যখন বিএ ভিসা ফাইল জমা দিই তখন আমার অর্ধেক টিউশন ফি ইউনিভার্সিটি প্রোভাইড করি এবং ইউনিভার্সিটি আমাকে তাদের সকল ডকুমেন্ট পে স্লিপ এবং সুইফট কপি সব কিছু দেয়। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। যেটা দিয়ে আমি আমার ফাইলটা বিএফএসে সাবমিট করি। তো সেখান থেকে আমি আমার পাসপোর্ট কালেক্ট করি। পাসপোর্ট কালেক্ট করার পর ইউনিভার্সিটি আমাকে একটা ডেডলাইন দেয়। ওই ডেডলাইনের মধ্যে আমি বাকি টিউশন ফিটা পে করে দিই এবং পে করার পর ভিসা গাইড আমাকে বাকি যত ডকুমেন্ট আছে সকল টিউশন ফি যে পুরো টিউশন ফি পে স্লিপটা সুইফট কপি থেকে ধরে ট্রাভেল লেটার এমনকি হেলথ ইন্স্যুরেন্স সব কিছু আমাকে প্রোভাইড করে আমাকে জুলাই 2 তারিখ ফ্লাই করায়। জুলাই 2 তারিখ আমি যখন মালদাতে পৌঁছাই সেখানে ইমিগ্রেশন থেকে আমাকে আটকানো হয় এবং তখন আমি আমার কলেজের সাথে যোগাযোগ করে জানতে পারি যে ভিসা গাইড আমার 1 টাকাও আমার কলেজকে প্রোভাইড করে নেয়। তারপর তারা বলে যে তাদের সাথে তাদের সকল প্রকার চুক্তি বাতিল হয়ে গেছে। তারপর সেখান থেকে আমাকে ডিপোর্ট করে দেয় এবং আমাকে ডিপোর্ট করার সাথে সাথে পুরো ইউরোপ থেকে প্রায় 5 বছরের ব্যান দিয়ে দেওয়া হয়। এবং আমি যখন দেশে আসি, দেশে এসে আমি আমার বাবার সাথে আমার কলেজের সাথে যোগাযোগ করি। তারা শুধু একটা কথা বলে যে তারা আমার কোনো প্রকার টিউশন ফি পায় নাই। তো তখন আমি ভিসা গাইডের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তাদের যে ডিরেক্টর আছে ইমরান সাহেব, তার সাথে কথা বলি এবং আমি যার মাধ্যমে ফাইল করেছিলাম তার সাথে যোগাযোগ করি। তারা বলে আমাকে 1 সপ্তাহ সময় দিতে। আমি বলি না, 1 সপ্তাহ সময় দিব না, আমাকে 2 দিনের মধ্যে এটা ফয়সালা করতে হবে। কেন আপনি এরকমটা করলেন? আপনার জন্য আমার জীবন ধ্বংস হয়ে গেছে। আমি আর কোনোদিন মাল্টা থেকে ধরে কোনো ইউরোপের মধ্যে ঢুকতে পারবো না। তো তারপর তাদের সাথে দেখি 2 দিন পর তাদের সকল প্রকার ফোন বন্ধ হয়ে যায়। তারপর তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তারপর তাদের অফিসে গিয়ে দেখি যে তাদের অফিস বন্ধ। তারপর আমরা একটি মামলা থানায় উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করি এবং গত বৃহস্পতিবার আমাদের যে প্রধান আসামি ভিসা গাইড এবং জাসফট এই মালিক হারুনুর রশিদ গ্রেফতার হয়। তিনি অস্ট্রেলিয়ায় পালিয়ে যেতে ছিল, তার মধ্যে পুলিশ তাকে গ্রেফতার করে। তারপর আমরা তার থেকে জানতে পারি যে আমাদের মতো প্রায় 6 থেকে 700 স্টুডেন্ট, প্রায় 3 থেকে 4টা এজেন্সির লোক সেখানে তাদের দ্বারা প্রতারিত হয় এবং প্রায় তারা 25 থেকে 26 কোটি টাকার মতো নিয়ে যায়। এখানে প্রত্যেকটা ছেলের স্বপ্নের টাকা, প্রত্যেকটা ছেলের স্বপ্নের কষ্ট করে বাবার জমানো টাকাগুলো কেউ কেউ তাদের সম্পত্তির সম্পদ ঋণ করে কেউ কেউ ব্যাংক থেকে লোন নিয়ে কেউ কেউ তাদের সম্পদ বন্ধক রেখে টাকাগুলো তাদেরকে দিয়েছে। কিন্তু তারা পুরো টাকাটি তারা মেরে চলে গেছে। এখন আমরা বাংলাদেশ সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে এবং আমাদের আইনমন্ত্রী তাদের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি এই বিষয়টা নিয়ে তারা যাতে যত দ্রুত সম্ভব ফয়সালা করে দেন। ধন্যবাদ। আমি ভিসা গাইডকে প্রায় 10,34,000 টাকা দিয়েছিলাম এবং এই টাকাটি আমার বাবার সম্পদ বিক্রি করে টাকাগুলো তাদেরকে দিয়েছিল এবং এইটা আমার বাবার উপার্জিত কষ্টের সম্পদ, যেটা তিনি বিক্রি করে আমার একটা সুন্দর ভবিষ্যতের জন্য এবং একটা উন্নত মানের পড়ালেখার জন্য এই টাকাগুলো দিয়েছিল। কিন্তু তারা আমার পুরো টাকাটি আত্মসাৎ করে দেশ থেকে পালিয়ে যায় এবং অফিস টফিস সব বন্ধ করে তারা পালিয়ে যায়। এখন আমরা এখানে তাদের প্রায় 3-4টা এজেন্সি মিলে প্রায় আমরা 6 থেকে 700 স্টুডেন্ট তাদের দ্বারা প্রতারিত হয়েছি। জি, আমার বাবার যে কষ্টের জমি বিক্রির টাকাটা দেওয়াতে এখন আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ। আমাদের এখন চলতে ফিরতে কষ্ট হচ্ছে, কারণ একটা ব্যক্তি সারা জীবনে অর্জিত সম্পদ তিনি বিক্রি করে দিয়েছে। সেক্ষেত্রে এখন আমার পরিবার অনেক সবথেকে বড় ভুক্তভোগী, কারণ আমার তো টাকা গেছে, টাকার সাথে তারা আমার প্রায় 5 বছরের জন্য আমার জীবনটা ধ্বংস করে দিছে। এখন আমি বাংলাদেশে কোনো জায়গায় ভর্তি হতে গেলে আমার প্রায় 3 বছর একটা স্টাডি গ্যাপ নিয়ে ভর্তি হতে হবে। তারপর আমি এখন কোনো দেশের জন্য ফাইল প্রসেসিং করতে পারবো না। এই মতো অবস্থায় আমার পরিবারের অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে। আমরা একদম মানবিক জীবনযাপন পালন করছি, এরকম কি আমার বাবা মা সকলে ভেঙে গেছে তাদের এই কর্মকাণ্ডের কারণে।